হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। দেখে নিই এবার আগামী দিনে কি এনার্জি আছে আগামী দিনে ভালোবাসার সম্পর্কে। এটা কালেকটিভ এনার্জি, দেখবো আগামী দিনে কি কালেকটিভে কি ঘটছে, কি ঘটতে পারে, তাই নিয়ে একটা রিডিং করছি। দেখে নিই কি ঘটতে পারে। আগে দেখে নেবো কি ঘটেছে। এটা এক একজনের সঙ্গে মিল খাবে, এক একজনের সঙ্গে নাও মিল খেতে পারে। এক একটা সিচুয়েশন উঠে আসবে। যার সঙ্গে মিল খাবে তারা লাইক দিও, শেয়ার দিও, সাবস্ক্রাইব করো। আর যাদের সঙ্গে মিল খাবে না তারা নাও দিতে পারো। ইটস আপ টু ইউ। ওকে, তো দেখে নি কি ঘটছে এই মুহূর্তে, কি ঘটছে এই মুহূর্তে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে, কি ঘটছে ভালোবাসার সম্পর্ক। অনেকগুলো বেরিয়ে যাবে, এতগুলো নেবো না। এই মুহূর্তে লাভ, এই যে একটা, আচ্ছা এই মুহূর্তে লাভ লাইফে তাদের জীবনে কি করছে কালেক্ট করবো। আচ্ছা, এইটা দেখে নি কি আছে। কফিন, পার্টিং, কফিন আর গ্রাউন্ডিং। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, নিউ বিগিনিং, লিবারেশন, রিবর্ন, ট্রানজিশন, ট্রাজিক এন্ডিং। কোনো একটা পরিস্থিতি শেষ হয়েছে বা কোনো একটা পরিস্থিতি সেটা ইচ্ছাকৃতভাবে তুমি শেষ করে বেরিয়ে এসছো। এবার তুমি সিঙ্গেল, বা এবার তুমি নিজেকে নিয়ে থাকছো, নিজের সময় নিয়ে, নিজের আনন্দ নিয়ে, নিজের লাইফ এই মোমেন্টে কাটাচ্ছো। তুমি হয়তো বাইরে কোথাও ঘুরতে গেছো, বা বাইরে কোথাও বেড়াতে গেছো, বা মি টাইম স্পেন্ড করছো, নিজের সঙ্গে সময় কাটাচ্ছ, এরকম হতে পারে। তো এখানে নিজেকে স্টেবল করার চেষ্টা করছো, নিজের পড়াশোনা বা নিজের চাকরি বাকরি বা নিজেকে সিকিওর করার চেষ্টা করছো, গ্রাউন্ডিং করার চেষ্টা করছো, স্থির হওয়ার চেষ্টা করছো, মনটাকে স্থির করার চেষ্টা করছো। এই মুহূর্তে কিছু মানুষের জীবনে এইরকম একটা এনার্জি চলছে, যাদের এনার্জি টাইমলাইন আমি ক্যাচ করতে পারলাম। এবার দেখবো তাদেরই কি ঘটতে চলেছে। আগে দেখে নি আর কি বলতে চাইছে, কি রাশি হতে পারে, কি ঘটতে পারে এই মুহূর্তে। যাদের টাইমলাইন আমি ক্যাচ করছি তাদেরকে ক্লিয়ারিটি দাও টেরো কার্ডস দিয়ে। ওকে, এমপ্রেস, মুন কার্ড। আচ্ছা, কর্কট রাশি হতে পারে, তুলা রাশি হতে পারে, বৃষ রাশি হতে পারে, বৃষভ, কন্যা, মকর। আচ্ছা, এখানে যে পার্টনারের সঙ্গে তোমার লাভ রিলেশনশিপ ছিল, ওকে, মীন রাশি হতে পারে, সেই মানুষটি খুব সম্ভবত তোমাকে ঠিকঠাক পরিষ্কার কথাবার্তা বলছে না। হতে পারে এক্সট্রা মেন্টাল অ্যাফেয়ারেও আছো তুমি, যা দেখতে পাচ্ছি। কিং অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস, আর এখানে হাই প্রিস্টেস। তুমি জানো যে ও বিবাহিত, তবু তুমি তাকে ভালোবাসো, কিন্তু এখানে তোমাকে সেই মানুষটা সঠিকভাবে চালনা করছে না, বা সঠিকভাবে সঠিক কথা বলছে না, মানে ঠিক মতন ইনফরমেশন দিচ্ছে না। হতে পারে যে ব্লক করে রেখেছে, যেহেতু পেজ অফ সোর্স রিভার্স আছে, কিছু কিছু জায়গায় ব্লক করা, বা কিছু কিছু সত্যি বলছে, কিছু কিছু তোমাকে ধোঁয়াশায় রেখেছে। মুন কার্ড আর এমপ্রেস, তোমার তোমার সৌন্দর্যে সে আকর্ষিত, কিন্তু আলটিমেটলি কিন্তু ও তোমাকে তোমার প্রাপ্য যে সম্মান সেইটুকু কিন্তু দেওয়ার ইচ্ছে, বা সেইটুকু দেওয়ার আহ প্রচেষ্টা সে করছে না। ভালোবাসে, নো ডাউট ভালোবাসে, কিন্তু তোমার যতটুকু সম্মান প্রাপ্য, সেই প্রাপ্য সম্মানটুকু তোমায় দেওয়া হচ্ছে না, এটাই এখানে দেখতে পাচ্ছি। সে তার স্বার্থ হিসেবে, বা সে তার স্বার্থ অনুযায়ী সে তোমার সঙ্গে সম্পর্কটাকে গড়ে তুলছে, বা গড়ে তোলার চেষ্টা করছে। দেখে নি আগামী দিনে কি ঘটতে চলেছে এই লাভ লাইফে। আচ্ছা, লাভ কল হতে পারে, সে কথা বলতে পারে, বা এই যে কমিউনিকেশনটা সঠিক ছিল না, যোগাযোগ করছিল না, ব্লক করে রেখেছিল, সেই ব্লকটা হয়তো তুলে দিতে পারে আগামী দিনগুলোতে। আচ্ছা, আর কি আছে, পোকার ফেস, এমন ব্যবস্থা করবে বা এমন আহ দেখাবে, বা এমন একটা ভাব করবে যে কিছুই হয়নি। এই যে তোমার সঙ্গে যে ব্যবহারটা করছে অপমানজনক, সেই অপমানজনক ব্যবহারটা যে করাটা, সেটা তোমার প্রাপ্য। নট এনাফ, ইউ আর নট এনাফ, মানে তুমি তোমার যা আছে সেই অনুযায়ীও তোমাকে ভালোবাসছে, এরকম যে তুমি যতটুকু যোগ্য, তুমি আমার কাছে ভালোবাসা পাওয়ার ততটুকুই। তোমার ল্যাক অফ কনফিডেন্স, তুমি যাতে
কনফিডেন্স ল্যাক করো, বা তুমি যাতে নিজের থেকে বেরিয়ে চলে যাও, তোমার ইগোতে ধাক্কা লাগানো, তোমাকে ফ্রাস্ট্রেশনে ফেলা, এটাই কিন্তু ওর মোটিভ। হুম। ও সেলফ ইন্ডালজ, নিজেকে নিবি, প্রচন্ড স্বার্থপর তোমার পার্টনার। ও নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। সেই জায়গা থেকে ও যখন মনে করবে যে তোমাকে ইনভাইট করা, তখন তোমাকে ইনভাইট করবে। যখন মনে করবে তো তোমাকে সরিয়ে দেওয়া, তখন কিন্তু তোমাকে অন্তর্মনে, তোমার অন্তর্মনে আঘাত দিয়ে সে কিন্তু তোমার কাছ থেকে সরে যাবে। হুম। মানে ভীষণই নার্সিসিস্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। রানার পালিয়ে গেছে, আবার আসবে, ম্যানুপুলেট করবে, এডিকশন আছে। হতে পারে টক্সিক এডিকশন আছে, আর ইমোশনালি ব্লক করে রাখে, ইমোশন দেখাতে চায় না তোমাকে। আর তার কাছে তোমার খুব সম্ভবত কিছু ছবি আছে, পাস্ট মেমোরিজ আছে, কিছু ছবি আছে, সেইটা নিয়েও কথাবার্তা বেশি বলে। হুম। পেইন, হার্ট ব্রেক, পেইন, সেপারেশন, লস, ডিসেপশন, লাই, মিথ্যে, প্রচুর মিথ্যে বলেছে তোমার। শকিং অ্যাটাক, হঠাৎ করে করেই তোমাকে এক একটা এমন কথা বলবে যে ছুরির মতন তোমার মুখে বনে, মানে মনটাকে এফার ওপার করে দেয়। হাইডিং ট্রু ফিলিংস, পারসিউড, ডিলিউট, গ্যাস লাইটিং, সারাক্ষণ তোমাকে জ্বালানোর চেষ্টা করছে, অশান্তি করার চেষ্টা করছে। হ্যাঁ, তোমাকে তিরস্কার করছে। দেখিনি কি ঘটতে চলেছে আগামী দিনে। আগামী দিনেও এই জিনিসটা ঘটতে চলেছে, যেটা দেখতে পাচ্ছি। দেখিনি কি আছে, অন্যের কথাগুলোকে বারবার করে তোমার সামনে তুলে ধরবে। এই তোমার জিনিসটা এরকম হয়েছে, তুমি এরকম, তুমি এই ধরনেরই মানে তোমার এরকমই যোগ্যতা, এরকম কিছু একটা, মানে তোমাকে লাগানো তোমার, তোমার মনটা থেকে জ্বলে যায় সেরকম। কিন্তু ফিজিক্যাল ইন্টিমেসি যখনই হয়, তখন কিন্তু দেদার তোমাকে এমন ভাবে মাতিয়ে রাখবে যে তুমি আর কাউকে দেখতে পাও না। সেট, এই হচ্ছে গিয়ে মুশকিল। যারা ফিজিক্যাল ইন্টিমেসিটাকে বেশি আহ গুরুত্ব দিয়ে ফেলো না, যারা আর কি, আমার একটা ট্যারো কার্ডস রিডার, বাইরের ট্যারো কার্ড রিডারের কথা মনে পড়ছে। সে ইংলিশে বলতো, ইংলিশেই বলে ওরা, যাই হোক, তারা বলে যে ইউ আর ম্যানুপুলেট বাই ইয়োর লোয়ার বডি, মানে তুমি তোমার নিজের নিতম্বের নিচের বডিটাই তোমাকে চালনা করছে। ইটস ভেরি অফুল, মানে খুবই খারাপ শুনতে লাগে। আই ডোন্ট নো এটা কাদের জন্য, এটা যাদের মিল খাচ্ছে তাদের কথাই বলছি আমি, যে তোমার মন কিন্তু তোমার বশে থাকে না। কেন? তোমরা শুধুমাত্র তোমাদের এই পার্টনারের রোম্যান্টিক সাইডটা বা রোম্যান্টিক রিলেশনশিপটাকে নিয়ে মেতে থাকার চেষ্টা করো। এই যে তোমাকে কতটা অপমান করছে বা কতটা অসম্মান করছে, সেটা তুমি সেই মুহূর্তে ভুলে যাও যে মুহূর্তে ও তোমার আলিঙ্গনে থাকে। হুম। আহ, অনেকগুলো। হুম। হুম। আর কিছু কি ঘটতে পারে আগামী কয়েকদিনের মধ্যে? সিক্স অফ কাপ, একে তুমি তোমার সোলমেট ভাবো, একে তুমি তোমার, এখানে সোলমেট এসছিল মনে হচ্ছে। ইমোশনালি তোমার কাছে চাও যে ইমোশনালি ও মন খুলে কথা বলুক, কিন্তু 8 অফ সোর্স, ও কিন্তু ইমোশনালি ওপেন আপ হবে না। জাজমেন্ট, ও সিদ্ধান্তই নিয়ে ফেলেছে যে ক্লিয়ারিটি আমি দেব না, আমি নিজেকে আড়ালেই রাখবো। 4 অফ পেন্টিকেলস, ডেথ কার্ড, এই সম্পর্ক শেষ হয়ে গেলেও আমি নিজেকে মন খুলে বলবো না। কারণ ও জানে যে এখানে ব্যালেন্স আমি করলে আমার মুশকিল, আমার টাকা পয়সা হতে পারে যে সে, যেহেতু আমার খুব সম্ভবত মনে হচ্ছে কি বিবাহিত যে ভদ্রলোক বা ভদ্রমহিলা যার সঙ্গেই তোমার সম্পর্ক, সে অন্য কোথাও বিবাহিত। সেই কারণে ও যদি সিঙ্গেল হতে চায় বা ও তোমাকে যদি অ্যাকসেপ্ট করতে চায়, তাহলে ওকে পরবর্তীকালে, ইয়েস, 4 অফ ওয়ান্স, তাহলে তাহলে ওকে পরবর্তীকালে এই বিয়ের জন্য অনেকটা খেসারত দিতে হবে, বা বিয়ের জন্য ওকে টাকা পয়সা দিতে হবে, বা ওর যে লাইবিলিটিস আছে সেইগুলোকে ভাগ করতে হতে পারে।
সেই কারণেই কিন্তু ও ইমোশন দেখালে কুইন অফ কাপস তোমার প্রতি ইমোশন বা তোমার দিকে যদি ও ইউনিয়নের দিকে এগোনোর চেষ্টা করে, তাহলে আগামী দিনে কিন্তু ওকে 9 অফ পেন্টিকেলস অনেকটা টাকা ভাগের মধ্যে দিয়ে দিতে হতে পারে। ওকে, হয়তো অ্যালিমেনি বা কিছু সেরকম কিছু একটা পরিস্থিতি আসতে পারে, সেই কারণেই ও কিন্তু পদক্ষেপ নেবে না। হ্যাঁ, এইভাবেই একটা দালি চাপা দিয়েই চালানোর চেষ্টা করবে। তোমাকে যেই তুমি রেগে যাবে, তোমাকে একটু ফিজিক্যালি খুশি করে দিয়ে তোমাকে ছেড়ে দেবে। তো দেখে নি তোমার জন্য কি গাইডেন্স আছে এই পরিস্থিতিতে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী দিনে এই পরিস্থিতি, এই দেখো ভুলভাল। আগামী দিনে এই পরিস্থিতিতে কি তোমরা গাইডেন্স দিতে চাও, এই পরিস্থিতিতে কি তোমরা গাইডেন্স দিতে চাও। আচ্ছা, এখানে যেই দুটো পড়েছে, ইয়োর টাইম টু গিভ রাদার দেন টেক। এখানে দেওয়ার থেকে বেশি মানে পাওয়ার থেকে বেশি দিতে হবে। এই জন্য বলছি এখানে পাওয়ার থেকে বেশি দিতে হবে। তো তোমাকে কিন্তু এই সম্পর্কের মধ্যে তুমি যতটা না পাচ্ছ তার থেকে বেশি কিন্তু দিচ্ছ, সেটা তুমি লক্ষ্য রাখো। ইউ অ্যান্ড ইয়োর লাভ ওয়ান্স আর সেফ। তোমার মনে হচ্ছে যে কোনো না কোনো ভাবে হয়তো তোমাকে ব্ল্যাকমেল করতে পারে, তো খুব সম্ভবত সেটা বলছে তোমাকেও সে ব্ল্যাকমেল করতে পারবে না। তোমাদের পরিবার, তুমি সব রকম ভাবে সেফ আছো। এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচ। আগামী দিনে কিন্তু এই সম্পর্ক বা এই পরিস্থিতির একটা সমাপ্তি ঘটতে চলেছে। নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। সবকিছুই অনন্তকাল চলে না। নিউ স্টার্ট ইজ কামিং। আগামী দিনে কিন্তু নতুন কিছু শুরু হতে চলেছে। এঞ্জেলস বলছে সারেন্ডার টু দ্য ডিভাইন। ঈশ্বরের হাতে সবকিছু সমর্পণ করে। এটাই হচ্ছে গিয়ে তোমার পার্টনারের এই যে পরিস্থিতি, সেটা পুরোপুরি ঈশ্বরের হাতে তুলে দাও। ঈশ্বরকে একটা আর্জি জানাও যে ঈশ্বর আমাকে এই জায়গা থেকে বের করে আনো। তাহলে অবশ্যই তুমি কিন্তু এই পরিস্থিতি থেকে নিজাত পাবে। ওকে, এই পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাবে। তো এই হচ্ছে কি তোমাদের রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবে। আজকে এখানে শেষ করছি। শুভরাত্রি, শুভ সময়।